গাইস, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। হৃদয়পুর গ্রামের জেলার আমি বাচ্চা, অ্যান্ড আমি হৃদয়পুর গ্রামের বাচ্চা। তো হৃদয়পুর গ্রাম হলো বাংলাদেশের মধ্যেই রাঙামাটিতে, এবং হৃদয়পুরে আজকে আমি যাব। ভৌতিক ঘটনা তা নিয়ে অনেক শুনেছি, তাও আমি গ্রামের ছেলে, মনে হয় না এত ভয় পাবো। এর জন্য আজকে মনে করলাম একটু হৃদয়পুর গ্রামে ঘুরে আসি দাদার বাড়িতে। এরপর কি করবো, আর ছোটো বোনকে একটু মন ছিল, কারণ আমরা দুইজনে খুবই হয়ে গেছি এই প্রতিদিন অবস্থার ব্যস্ততা, মোবাইল টিপা, কম্পিউটারে বসা, এগুলো করতে করতে আস্তে আস্তে মেন্টালি একটু শিখ হচ্ছি। এজন্য আমরা আজকে প্ল্যান করলাম যে দাদা বাড়ি যাবো। অ্যান্ড সাবধানতা তো অনেক আছে, সাপ খোপ অনেক থাকে, বেশিরভাগ জঙ্গলেই সাপ খোপের আনাগোনা বেশি। এই জন্যই আমরা যাচ্ছি এখন। আর তারপর আমি বোনকে কল দিলাম। উফ, গ্রামের বাড়িতে গেলাম না। কে ফোন দিল? কিছুক্ষণ পর বোন কলটি রিসিভ করলো। এরপর আমি ধরে বললাম, বোন চল আমরা একটু গ্রামের বাড়িতে যাই। অনেক দিন হয়ে গেল যাই না, মনটা জুড়ে আছে, যেন কষ্টে মনটা ফুরফুর করছে। চল, এত টাইম পাস নষ্ট না করে একটু গ্রামের বাড়িতে ঘুরে আসি। ঠিক আছে ভাইয়া। 1 মিনিট পর নিজেকে আবিষ্কার করলাম একটি বাস স্ট্যান্ডে, আর তখনই আসলো বোন। কিন্তু আমি দেখতে পারলাম না সজোরে, ওই যে টেনশন, অফিসের টেনশন। তারপর একটু একটু তাকালাম, দেখলাম যে বোন হাঁটতেছে। এখন আমি গেলাম যে দেখলাম যে বোন হাঁটতেছে, মানে আমাকে খুঁজতেছে। পরে আমি বললাম যে বোন আমি এখানে। তারপর আমরা দুইজন বাস স্ট্যান্ডে বসলাম। এখন বাস চলে আসছে। আমরা এবার আগেও আলিফের বাসে উঠছি, কিন্তু এবার আসবো লাল সবুজে আগেও গেছি, কিন্তু এবার যাব না, কারণ লাল সবুজের ভয়ার্থ যেটা আছে। এখন আমরা যাব মেঘালয় বাস স্ট্যান্ড সবচেয়ে ভালো। এরপর আমরা উঠার পর কিছুক্ষণের জার্নি হলো। এন্ড আমাদের জার্নি শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসছি সেই গ্রামে। এখন মনে হচ্ছে নিজেকে একটা আবিষ্কার করেছি কোনো একটা জায়গায়, কিন্তু আমি মানুষ শূন্যতা পাইলাম। কিন্তু দেখলাম আশেপাশে একটি ঘরও নাই। এখন আমরা যখন গ্রামে আরও ঢুকলাম, গ্রামের বাড়িতে দেখলাম যে গ্রামে আছে অনেক হিংস্র প্রাণী। পরে আমরা একটু লুকালাম, তারপর আমাদের বাড়িতে আসার পর আমরা ওইখানে থামলাম। আর একটা অনেক বৃষ্টি হয়ে গেল। তারপর আমরা একটা ছায়া দাঁড়ালাম সেখানে একটা চায়ের দোকানে। কিন্তু আমরা যে ছায়া দাঁড়াইছি ওইটা আমাদের বাড়ির পাশেই। কিন্তু দেখলাম যে চায়ের দোকান আছে, যেটা আমি আগেও বললাম, ওই চায়ের দোকানটায় কিন্তু ছায়া থাকে, কিন্তু মসুর ধারে আমাদের এখানে বেশি বৃষ্টি। আর উঁচু, মানে গ্রামের বাড়ি তো বুঝেনি, কুড়ে ঘর থাকে, ওগুলা আসলে রাস্তা এরকম হয়ে যায় যে কি বলবো হ্যাঁ, ওরকম একটা হয়ে যায়, অ্যাব্রো স্যাব্রো, মানে রাস্তা ভাঙা। এর জন্য গাড়ি ওঠে না, আবার ওখানে আবার ক্লিনও করে না, মানে করে না, মানে এগুলা গ্রামের বাড়িতে ওইটা আবার দেয় না, কি বলে ওটাকে, ড্রেন, ময়লার যে একটা থাকে না নিচে থাকে, ওইটা দেয় না, যেটা ময়লা শোষণ করে, হ্যাঁ ওইটা দেয় না। এর জন্যই অনেক ঝামেলা হয়। বেশিরভাগ সময় গ্রামে অনেক পানি জমে, এতে গ্রামে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এরপর আমরা আসলাম আমাদের চায়ের দোকানে। ওই চায়ের দোকানে যেয়ে একটু বসলাম।
কারণ ভাল লাগতেছে না মনটা, বাসায় কি সারাক্ষণ থাকা যায়? এর জন্য মনটা দুর্ভোগ করছে, যেন মন চাচ্ছে একটু চা খেয়ে আসি। এটা সব ছেলে মানুষদেরই স্বভাব। এর জন্য আমি খেতে গেলাম চা। এরপর দেখলাম যে একজন আছে, কিন্তু আবার সিগারেট নিয়ে। এখন অনেকক্ষণ বসে রয়েছি, তারপর একটু জিজ্ঞাসা করলাম ওনাকে যে আপনি কে? কিন্তু বোন কিন্তু আসে না, বোন কিন্তু ঘরের মধ্যেই। আমার জন্য কি রান্না করবে জানি বোন, গরুর মাংস না মুরগির মাংস রান্না করবে। এরপর বললাম যে ভাই আপনি কি এখানের? পরে ও উনি বললো যে হ্যাঁ আমি এখানেরই। এইখানেরই বলার পর ওনার কণ্ঠটা একটু মোটা মোটা, এর জন্য মনে হলো যে আমার ওনার কণ্ঠটা ভাল লাগতেছে না, কেমন জানি লাগে। তখন একটু চা দিল আমাকে। অন্ধকার ছিল বটে, এর জন্য একটু আমি চা খেলাম। চাটা খাওয়ার সময় একটু কেমন জানি তিতে তিতো তিতো। হ্যাঁ, এরপর একটু তাকানোর পর দেখি মানুষের রক্ত। এরপর আমি দৌড় দিয়ে গেছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। তখন আস্তে আস্তে আজান দেওয়া শুরু করতেছি। হ্যাঁ, তারপর আমি যেতে পারলাম। এরপর মসজিদ থেকে ধ্বনির অনেক সুন্দর কণ্ঠ আসতেছে, বলতেই পারবো না। সেই ফজরের আজানের মধুর কণ্ঠের ধ্বনি। ওই ধ্বনি শোনার পর আমাকে পথ ছেড়ে দিল, আর দেখি যে চায়ের দোকান বন্ধ। তখন বোনের কাছে যাই, কিন্তু বোন কাঁপতেছে, মানে একবারে কাঁপতেছে, মানে অজ্ঞান হয়ে যাবে প্রায়। পরে একটু দেখি যে অজ্ঞান হয়ে গেছে। অ্যান্ড তারপর আমি দ্রুত করে ডাক্তার আনলাম, আর বোনকে জিজ্ঞাসা করলাম, বোন তোর কি হয়েছিল, তুই যে অজ্ঞান হয়ে পড়লি? ভাইয়া আমি একটা কালো ছেলে দেখেছি। আমার মনটা যেন কেঁপে উঠল। সে কি, এই গ্রাম কি অভিশপ্ত? কিন্তু আমি তো আগে গিয়েছি একটা মসজিদ, যেই মসজিদ থেকে আজান দিয়েছে সেই মসজিদে গেলাম। বললাম, উনি আমাকে দেখে হা হয়ে গেল, বললো যে এখানে তো বেশি কেউ থাকে না, আপনি কেমনে আসলেন? তারপর আমি বললাম যে কেন? পরে বললো যে এটি অনেক আগে অভিশপ্ত, এটিতে একটা জিনের ছায়া পড়েছিল যা অক্রান্ত ভয়ানক। মুনাকবার জিন সম্বন্ধে আপনারা চাইলেই অ্যানিমেটেড স্টোরি বাংলা দেখতে পারেন, মানে আমি ওনার সাবস্ক্রাইবার অ্যানিমেটেড স্টোরি বাংলা। ওখানে আপনারা পাবেন অনেক বইয়ের সন্ধান, ওগুলা থেকে আপনি অনেক বই পাইতে পারেন। এর জন্য আপনি চাইলেও অ্যানিমেটেড স্টোরি বাংলাতে যেতে পারেন। এখন মেনলি হইল কি, মুনাকবার জিন আসছে, এটা যদি না জানেন তাহলে আপনি আকাশ হোসেন রবিন, উনি হচ্ছে এই বইয়ের লেখক, আপনি চাইলে ওনার কাছে যেতে পারেন। মানে ওনার বই এখানে হয় মুনাকবার জিন, তো আপনি অ্যানিমেটেড স্টোরি বাংলায় দেখবেন। এখন শুরু করি। ওগুলো আসলে বই মেলায় পাওয়া যায়। হ্যাঁ, বই মেলায় এখানেই। তো এখন কথা না বাড়ে আমরা একটু ওইটা সিরিয়াসে বলি। তারপর ওরা বললো যে মুনাকবার জিন আসছে। এরপর জিনটা আসেই সব ধ্বংস করে ফেলেছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের, এর জন্য আমরা অনেক ভয়ে থাকি। পরে আমি বললাম যে ছায়াটা কেমন ছিল, তারা চুপ হয়ে গেল, যেন তাদের মন থেকে রিসপন্দ শেষ। পরে উনি আস্তে আস্তে কাঁপতে বলল, একজন ভারী গলায় বলল 7 জন না 8 জন, অনেকজন ছিল। এরপর আমার মনে একটা ভয় শুরু হলো, তাহলে কি এরা কি গৌরবী ভূত, নাকি জিন, নাকি পিচাস? এরপর থেকে আমি আর কখনো গ্রামে যাই না। বাস স্ট্যান্ডে উঠলাম, আর সেই মনটা এখনো আছে। আমি অফিসের এক কোণায় বসে রয়েছি, কিন্তু মনে করতেছি সেই গল্পটা। এই গল্পটি আমাকে আকাশ ছুঁয়ে দিয়েছিল, কারণ যেই গল্পটা আমি শুনলাম আসলে এটা আসলেই অনেক হররফিক ছিল। অ্যান্ড আমি আপনাদের জন্য হররফিক জিনিস বানাবো, অ্যান্ড আমরা আপনাদের জন্য যত চেষ্টা করতে পারি আমরা চাইলে আপনাদের জন্য বানাবো। অ্যান্ড আমাদের একটা ছোট্ট চ্যানেলে আপনারা, আমি ভাবতেও পারি নাই যে আপনারা 20 সাবস্ক্রাইবার করে দিয়েছেন। মানে আমি আপনাকে এখন আমার সম্বন্ধে বলবো। আমার
অনেক চ্যানেল আছে, ওগুলা আস্তে আস্তে রিপোর্টে পড়ছে। যেমন একটা ছিল 50 সাবস্ক্রাইবার হয়েছিল, 50 না 51 অনেক হয়েছিল। পরে হলো কি একজনের ভিডিওকে রিপিট করেছি, এরপর সে আমাকে রিপোর্ট মারলো। মেনলি জানি না তারা এমন কেন, কারণ আল্লাহ পাকই জানে। অ্যান্ড তারপর হলো কি আবার একটা করলাম, তখন আমি তো আমার নানার মোবাইলে করতাম। এরপর আবার ওই চ্যানেলটাতে নাম্বার নাকি কপি করছে, আমার ওইটাও বাদ হয়ে গেল। এরপর আমি একটা নতুন চ্যানেল খুলছি, আরহামদা গেমার। ওইটা ওইটা আপনি এখন পাবেন না, আমি আপনাকে পরে দিয়ে দেব। এরপর থেকেই আমার এই অজানা কাহিনীটা থাকলো। আজকের পর্যন্ত এইটুকুনি। আল্লাহ হাফেজ, বাই বাই।